আজকের এই রেসিপিটা একবার আপনি খেলে আমাকে খুঁজবেন। আসলেই খুবই চমৎকার খেতে ছিল গরম ভাতের সাথে এই ছোট্ট একটা ভাজি। এটার জন্য আমার লাগবে সুন্দর সুন্দর কিউট কিউট এই মোটা মোটা বেগুন। এখান থেকে সবচেয়ে বড় বেগুনটা নিলাম। এটাকে ধুয়ে গোল গোল করে কেটে কাটা টুকরোগুলো এই যে ধুয়ে নিলাম। তারপর একটা একটা করে টুকরো নিয়ে একটা ছুরির সাহায্যে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিব। সুন্দর করে কাটা হয়ে গেলে পিসটা ভিতর থেকে বের করে নিয়ে ছুরির সাহায্যে চারকোনা করে কিউব কিউব করে কেটে নিব। প্রথমে লম্বা শেপ দিয়ে পরে কিউব করে কেটে নিব। পেঁয়াজ, লাল মরিচ, কাঁচা মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর কিউব করে রাখা বেগুনগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। পেঁয়াজ মরিচটা মেখে নিয়েছি। মাঝখানে আমার মেয়ে যে দিচ্ছে বেগুন। তারপর একটা ডিম দিয়ে দিলাম। প্যানে সরিষার তেল গরম করতে দিয়েছি। আমরা সরিষার তেলে খাই সব কিছু। সরিষার তেলের যে কোনো ভাজা মজা হয়। এবার বেগুনের টুকরো তেলের মাঝে দিয়ে দিচ্ছি ছেড়ে। আমার প্যানে 3টা ধরেছে, তাই 3টা দিলাম। এবার চামচের সাহায্যে মিশ্রণটাকে মেখে নিয়েছিলাম সেই মিশ্রণটা আস্তে আস্তে বেগুনের মাঝে দিয়ে দেব। চামচ দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দেব। এভাবে আমি তিনোটাতেই পুরগুলো দিয়ে নেব। খুবই মজার এই মাখার কারণে আমি আগে পেঁয়াজ মরিচ মেখেছি, পরে এই যে মিশ্রণটা মেখে নিয়েছি ডিমের মাঝে চেপে চেপে দিয়ে দেব। এবার জাল বেশি দেওয়া যাবে না, অল্প আঁচে রেখেছি। কিছুক্ষণ একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে 2-3 মিনিট রেখে দিয়ে তারপর উল্টিয়ে দেব। একটা একটা করে উল্টিয়ে দেব। এই যে সুন্দর কালার এসেছে বেগুনগুলোর। বেগুন ভাজা এমনিতেই খেতে মজা, আবার ডিমের মিশ্রণের সাথে এই বেগুনের রেসিপিটা অসাধারণ স্বাদের হয়। এবার বেগুনটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে অল্প আঁচে ভেজে নিই।